আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলের সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলামিন আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। কখনো কি এমন হয়েছে আপনি অনেক চেষ্টা করছেন কিন্তু কোনো পথ খুঁজে পাচ্ছেন না? দোয়া করছেন কিন্তু মনে হচ্ছে পরিস্থিতি যেন আগের মতোই আছে? কখনো কি মনে হয়েছে, হে আল্লাহ, আমি আর পারছি না, আপনি নিজেই আমার জন্য একটা পথ খুলে দিন? বিশেষ করে সেই সমস্ত মা ও বোনেরা যারা দীর্ঘদিন ধরে একটি নেক সন্তানের জন্য কেঁদে কেঁদে আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, কোনো কিছুতেই কোনোভাবেই কিছু হচ্ছে না। আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনি এখন পর্যন্ত নেক সন্তানের কোনো সুসংবাদ পাচ্ছেন না, কিংবা যারা অভাবে আছেন, কিংবা যাদের উত্তম জীবনসঙ্গী প্রয়োজন, কিংবা যে সমস্যার মধ্যেই থাকুন না কেন, আল্লাহ তাআলার কাছে তো আমরা প্রতিনিয়তই দোয়া করি, চাইতেই থাকি, কিন্তু এমন সময় মনে হয় কখনো কখনো যে আল্লাহ, আমি আর পারছি না, আপনি নিজেই আমার জন্য একটি ভালো উত্তম পথ খুলে দিন। প্রিয় ভাই বোনেরা, মানুষের শক্তি সীমিত, কিন্তু আল্লাহর শক্তি অসীম। আমরা যখন দুর্বল হয়ে যাই তখন আমাদের ফিরে যেতে হয় সেই মহান সত্তার কাছে, যিনি চিরঞ্জীব, যিনি সব কিছু ধারক ও পরিচালনাকারী। তাই আজকের এই ভিডিওটিতে আমরা এমনই একটি ছোট্ট দোয়া বা জিকির নিয়ে আলোচনা করব, যেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, পাওয়ারফুল একটি আমল, অর্থাৎ ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আসরের পর মন থেকে নিয়ত করে যেভাবে আমি দোয়া করতে বলবো, দুইখানা হাত তুলে, সেভাবে আপনি আল্লাহ তাআলার কাছে একবার হলো চেয়ে দেখুন, রব্বুল আলামিন আপনাকে নিরাশ করবেন না ইনশাআল্লাহ। আশা করছি মনোযোগ দিয়ে ভিডিওটি আমলের নিয়তে সম্পূর্ণ দেখবেন। প্রথমেই জানবো ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম এর অর্থ, অর্থাৎ আল হাইয়ু অর্থাৎ যিনি চিরঞ্জীব। আল্লাহর জীবন কোনো কিছুর উপর নির্ভরশীল নয় দিনী ভাই বোনেরা। তিনি কখনো দুর্বল হন না, কখনো নিদ্রা তাকে স্পর্শ করে না, এবং তার ক্ষমতার কোনো সীমা নেই। আর আল কাইয়ুম অর্থাৎ হলো যিনি নিজে অমুখাপেক্ষী এবং সমগ্র সৃষ্টি যার উপর নির্ভরশীল। আমরা খাবারের উপর নির্ভর করি, আমরা পানির উপরে নির্ভর করি, আমরা বাতাসের উপরে নির্ভর করি, আমরা আমাদের সাহায্যের উপরও নির্ভর করি, কিন্তু সব কিছুর শেষে নির্ভরতা একমাত্র শুধুমাত্র আল্লাহর উপর। তাই যখন একজন মুমিন বলে ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, তখন সে যেন নিজের অন্তরকে স্মরণ করিয়ে দেয় আর বলে, আমার রব জীবিত, আমার রব আমাকে দেখছেন, আমার রব আমার অবস্থা জানেন, আমার রবের কাছে এমন কোনো সমস্যা নেই যা সমাধান করা অসম্ভব। এই বিশ্বাসে একজন মুমিনের অন্তরে আশা জাগায় দিনী ভাই বোনেরা। এখন প্রশ্ন হলো, অনেকেই করতে পারেন আসরের পর কেন এই জিকির করবেন? প্রথমে একটি গুরুত্বপূর্ণ কথা আপনাদের কাছে পরিষ্কার করে নেই বা নেওয়া দরকার। কোরআন বা সহিহ হাদিসে এমন কোনো নির্দিষ্ট দলিল নেই যে আসরের পর ঠিক 3 দিন নিয়ম মেনে আল্লাহ তাআলার এই পবিত্র গুণবাচক নামগুলো আমল নির্দিষ্ট সংখ্যায় পড়লে আপনি অবশ্যই অমুক ফল পাবেন বা নেক সন্তানের হবে সুসংবাদ পাবেন। তাই আমরা কোনো গ্যারান্টির দাবি করব না দিনী ভাই বোনেরা। তবে নামাজের পর আল্লাহকে স্মরণ করা অত্যন্ত ফজিলতপূর্ণ ইবাদত। বিশেষ করে দিনের ব্যস্ততা যখন শেষের দিকে আসে, তখন আসরের পর কিছু সময় আল্লাহর স্মরণে কাটানো একজন মুমিনের জন্য আত্মশুদ্ধি ও দোয়ার সুন্দর সুযোগ হতে পারে। আর আমরা জানি এই আসর সময়টি অত্যন্ত ফজিলতপূর্ণ সময়, কারণ এই সময় ফেরেশতাদের পালাবদল হয়ে থাকে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফেরেশতারা পালাবদল করে তোমাদের মাঝে এসে থাকেন। একদল দিনে, একদল রাতে, আসর ও ফজরের সালাতে উভয় দল একত্র হয়। অতঃপর তোমাদের রাত যাপনকারী দলটি যখন উঠে যায়, তখন আল্লাহ তাআলা তাদের জিজ্ঞাসা করেন, আমার বান্দাদের কোন অবস্থায় রেখে এলে? আল্লাহ অবশ্য নিজেই এই বিষয়ে সবচেয়ে বেশি জানেন। তারপরেও তিনি জানতে চান ফেরেশতাদের কাছ থেকে। তখন ফেরেশতারা উত্তরে বলেন, আপনার বান্দাদের সালাতে রেখে এসেছি, আর যখন আমরা গিয়েছিলাম তখনও তারা সালাত আদায়রত অবস্থায় ছিল। এটি বুখারী শরীফের সহিহ হাদিস দিনী ভাই বোনেরা। অর্থাৎ এই সময়ে ফেরেশতারা আমাদের আমলটিও আল্লাহ তাআলার কাছে পৌঁছে দেবেন। আর আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত এই সময়টিতে আল্লাহ তাআলা বেশি বেশি দোয়া কবুল করে থাকেন দিনী ভাই বোনেরা। তাই আমরা এই সময়টিকে বেছে নেব, এবং এছাড়া অন্যান্য যে সময়গুলোতে দোয়া বেশি বেশি কবুল হয় সেই সময়গুলোতে আমলটি করব। এখন আসুন খুব সহজে আমলটি সম্পর্কে জেনে নেই। প্রথম দিন আসরের নামাজ আদায় করুন। নামাজ শেষ করার পর কিছুক্ষণ শান্তভাবে বসুন, সম্ভব হলে ওযু অবস্থায় থাকুন। মোবাইল অবশ্যই দূরে রাখুন। কিছুক্ষণ নিজের মনকে শান্ত করুন। প্রথমে আল্লাহর প্রশংসা করুন,
অর্থাৎ সূরা ফাতিহা পড়ুন, তারপর দরুদ শরীফ পাঠ করুন, অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। এই ছোট্ট দরুদটি কয়েকবার পড়ে নিন। তারপর মন থেকে নিয়ত করে অত্যন্ত যত্ন সহকারে ধীর স্থিরভাবে পড়ুন, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম। আপনি যতবার পড়তে পারেন, স্বাচ্ছন্দ্য বোধ করেন ততবার পড়তে পারেন। কোনো নির্দিষ্ট সংখ্যা বা কোনো নির্দিষ্ট দিন আপনাকে নিশ্চিত ফল দেবে এই দাবি আপনি করবেন না। আমরা 3 দিন নিয়মিত আমলটি করতে বলছি এই জন্যে যে এই 3 দিনে পরে যেন আপনি ধারাবাহিকতা বজায় রাখতে পারেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে যেন আপনাকে রহমত প্রদান করেন যে আল্লাহ আমি 3 দিন নিয়ম মেনে আমল করেছি, এরপর থেকে আমি যেন সারা জীবন নিয়ম মেনে আমলটি করতে পারি। এটি হলো আপনার জন্য একটি সুবিধার জন্য আমরা এই 3টা দিন আমল করার জন্য বলি দিনী ভাই বোনেরা। জিকির করার সময় শুধু মুখ নাড়াবেন না, অর্থটি মনে রাখুন। বলুন, হে চিরঞ্জীব আল্লাহ, হে সব কিছু ধারক ও পরিচালনাকারী আল্লাহ, আমি দুর্বল, আপনি শক্তিশালী, আমি অক্ষম, আপনি সর্বশক্তিমান, আমি আমার ভবিষ্যৎ জানি না, কিন্তু আপনি সব জানেন। এরপর নিজের প্রয়োজন আল্লাহ তাআলার কাছে বলুন। আপনার যদি রিজিকের সমস্যা থাকে, রিজিকের জন্য দোয়া করুন। পরিবারের সমস্যা থাকলে পরিবারের জন্য দোয়া করুন। কোনো সিদ্ধান্ত নিয়ে দুশ্চিন্তায় থাকলে সঠিক পথের জন্য দোয়া করুন। মনের কষ্ট থাকলে আল্লাহর কাছে তা খুলে বলুন। দ্বিতীয় দিনও একইভাবে আসরের নামাজ আদায় করুন, তারপর কিছুক্ষণ আল্লাহর জিকির করুন। মনে রাখবেন, আল্লাহর কাছে দোয়া করার জন্য সুন্দর শব্দের চেয়ে আন্তরিকতা বেশি গুরুত্বপূর্ণ তিনি ভাই বোনেরা। আপনি বাংলায় নিজের কথা আল্লাহ তাআলার কাছে বলতে পারেন আমি আপনাদের জন্য লিখে দিচ্ছি। এভাবে বলতে পারেন যে হে আল্লাহ, আপনি আমার মনের কথা জানেন, আমি যা চাই তার মধ্যে যদি আমার জন্য কল্যাণকর থাকে বা কল্যাণ থাকে তাহলে তা সহজ করে দিন, আর যদি এতে আমার জন্য অকল্যাণ থাকে তাহলে আমাকে তা থেকে দূরে রাখুন এবং তার চেয়ে উত্তম কিছু দান করুন। এভাবে বলতে পারেন তিনি ভাই বোনেরা। এটাই একজন মুমিনের সুন্দর মানসিকতা। তৃতীয় দিনেও একইভাবে জিকির ও দোয়া করবেন, কিন্তু একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ। 3 দিন শেষ হলেই, আবারও বলছি, 3 দিন শেষ হলে আল্লাহর স্মরণ বন্ধ করে দেবেন না বা আমলটি বন্ধ করবেন না। কারণ আল্লাহকে স্মরণ করা শুধু 3 দিনের কোনো কর্মসূচি নয়, এটি একজন মুমিনের জীবনের একটি অংশ। এখানে আজকের ভিডিওটির সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটি, অনেক মানুষ দোয়া করেন আর মনে মনে এটা ভাবেন বা মনে করেন আমি তো অনেক দিন ধরে দোয়া করছি, তবুও কিচ্ছু হচ্ছে না। তারপর তারা হতাশ হয়ে যান। কিন্তু একজন মুমিনের উচিত দোয়ার ক্ষেত্রে তাড়াহুড়া না করা, কারণ আমরা শুধু বর্তমানটা দেখি দিনে ভাই বোনেরা, কিন্তু মহান রব আল্লাহ আমাদের অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সব জানেন। আপনি যে জিনিসটি আজ খুব বেশি বেশি মন থেকে চাইছেন, সেটি হয়তো আপনার জন্য ভালো নাও হতে পারে। আবার আপনি যেই দেরিটাকে কষ্ট মনে করছেন, সেটি হয়তো ভবিষ্যতের কোনো বড় ক্ষতি থেকে আপনাকে রক্ষা করবেন। তাই দোয়ার সময় অবশ্যই বলুন, হে আল্লাহ, আমি আমার চাওয়া আপনার কাছে তুলে ধরলাম, আপনি আমার জন্য যা উত্তম সেটি নির্ধারণ করুন। এই কথার মধ্যে রয়েছে তাওয়াক্কুল বা আল্লাহর উপর ভরসা দিনী ভাই বোনেরা। আমি আশা করছি আমার সম্মানিত দিনী ভাই বোনেরা, আজকের এই আমলটি যদি মন থেকে নিয়ত করে অন্তত একবার হলেও করতে পারেন, রব্বুল আলামিন আপনাকেও নিরাশ করবেন না। তাই অনুরোধ করছি, প্রত্যেকে অন্তত ভিডিওটিতে আমিন বা ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম একবার হলেও লিখে কমেন্ট করুন। আপনার লেখা কমেন্টে একজনও যদি মুখ মিলায় বা ঠোঁট মিলায় পড়ে, এর সওয়াব আল্লাহ তাআলা অবশ্যই আপনাকে দান করবেন। এবং আপনার নিকট আত্মীয় স্বজন, প্রিয়জন, কাছের মানুষজন তারা যারা আছেন তাদের কাছে ভিডিওটি খুব সহজে শেয়ার করে দেবেন সওয়াবের নিয়তে। এবং আমি অনুরোধ করছি, নতুন ভিডিওগুলো আমরা তৈরি করছি, সেই ভিডিওগুলো দেখার জন্য, পাওয়ার জন্য আমি এই ভিডিওটির নিচে এই সাবস্ক্রাইব লেখাটি আছে, এই বাটনটির উপর একবার চাপ দিয়ে বেলটাতেও একবার চাপ দিয়ে রাখার অনুরোধ করছি। আমরা মন থেকে দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে তার রহমত, হেদায়েত ও সাহায্য দান করুন। আমাদের মনের নেক আশা পূরণ করুন। কার কি চাওয়া পাওয়া সেগুলো এই আমলের ওসিলায় পূরণের সুসংবাদ দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।